হ্যাপি নিউ ইয়ার সকলকে। দ্য ওয়ার্ল্ড অফ সুমনের পক্ষ থেকে সকলকে জানাই শুভ নববর্ষ। হ্যাপি নিউ ইয়ার 2025 2025 যেন সকলের জীবনে নতুন নতুন ভাবনা, ক্রিয়েটিভ জিনিসপত্র, ইনভেস্টমেন্টের আইডিয়া সব কিছু নিয়ে আসে। তো আজকে সেই এপিসোড নিয়ে চলে এসেছি, যেটার জন্য তোমরা এক্সাইটেড থাকো, সেটা হচ্ছে ফিনান্সিয়াল ফ্রিডম। আর প্রত্যেকে এই ভিডিওটা দেখো, কারণ এটা একটা বলা যেতে পারে নিউ ইয়ার বোনাস এপিসোড। এপিসোডটা করার কথা ভাবিনি, এপিসোডটা একটা ধরে নাও যে নিউ ইয়ার গিফট হিসাবে তোমাদেরকে দিতে চলেছি। এই ভিডিওটার মাধ্যমে চেষ্টা করছি যতটা পারি তোমাদেরকে হেল্প করার। তো যে এপিসোডগুলো শুরু করি হচ্ছে বলে যে জাস্টিস ফর আরজি কর, এটা বলে আমরা এপিসোডগুলো শুরু করি। তো আজকের এপিসোডটা হচ্ছে ক্রেডিট কার্ড। তো ক্রেডিট কার্ডটা কয়েকজনের কাছে খুব ইউজফুল, কয়েকজনের কাছে খুব তিক্ত অভিজ্ঞতা, কয়েকজন ভয় পায়, কয়েকজন কিউরিয়াস থাকে, ইউজ করতে পারে না বা ইউজ করতে জানে না। তো আজকে ক্রেডিট কার্ড নিয়ে সব রকম কোশ্চেনের সলিউশন, কিভাবে ক্রেডিট আমাদের ফিনান্সিয়াল বেনিফিট হবে বা ফিনান্সিয়াল ফ্রিডমের দিকে আমাদের একটু হেল্প হবে, সেইটা নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমেই জানা হচ্ছে ক্রেডিট কার্ড বিষয়টা কি। তো ক্রেডিট কার্ড হচ্ছে, ক্রেডিট কার্ড যেরকম আমরা ধরি একটা লোন টাইপেরই। আমার কাছে এই মুহূর্তে টাকা নেই, আমি অন্য কোনো একটা জায়গা থেকে যেরকম টাকা নিয়ে সেই খরচ চালাই বা সেই খরচটা করি, এবং একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডের পরে আমি সেই ফুল টাকাটা আমি তাকে ফেরত দিই। তো ক্রেডিট কার্ডের ক্ষেত্রেও সেরকম, মানে একই কনসেপ্টে এই কার্ডগুলো এসে ক্রেডিট কার্ড, যেটা ব্যাংকের থেকে ইস্যু করা হয়, বিভিন্ন মোস্ট প্রবাবলি ব্যাংকের থেকে, অনেক জায়গা থেকে ক্রেডিট কার্ড ইস্যু হয়, মানে নন ব্যাংকিং যেগুলো আছে এজেন্সি, তাদেরও ক্রেডিট কার্ড হয়। তো ব্যাংকও এরকম একটা পলিসি নিয়ে এসছে যে আমাদের মানে ইউজারদের বলে, মানে আপনি হতে পারে সেই ব্যাংকের ইউজার বা আপনি কোনো ব্যাংকে আপনার অ্যাকাউন্ট নেই, আপনি তার ক্রেডিট ইউজ করছেন, সেটাও হতে পারে। তো তারা আপনাকে একটা লিমিট দিয়ে দেয় যে সাপোজ 50,000 টাকার একটা লিমিট, তো আপনি 50,000 টাকা ইউজ করুন এবং একটা নির্দিষ্ট তারিখে আপনার স্টেটমেন্ট জেনারেট হবে, স্টেটমেন্টে আপনাকে দেখানো হবে যে আপনি 50,000-এর মধ্যে কিসে কত টাকা ইউজ করেছেন, এবং একটা তারিখ দেওয়া হবে, সেই তারিখে আপনি অ্যামাউন্টটা পে করে দিন। তো এখানে দুটো কথা দেখবেন অ্যামাউন্টে আসে, একটা হচ্ছে যে ডিউ, একটা হচ্ছে ফুল পেমেন্ট, আর একটা হচ্ছে মিনিমাম ডিউ। তো দুটো অ্যামাউন্টই ব্যাংক পাঠায়। তো সবসময় লোকেরা দেখবে যে মানে মিনিমাম ডিউ এর অ্যামাউন্ট আর ফুল পেমেন্টটা থাকে হচ্ছে এক্সাক্ট পেমেন্ট নিচে। তো কখনো যে মিনিমাম ডিউটা দিয়ে দেয় যে ঠিক আছে মিনিমাম ডিউটা দিই, পুরোটা দিতে, তো সেটা মানে আপনি যে মিনিমাম ডিউটা দিলেন, আপনার যত টাকা বাকি তারপরে কি করে ইন্টারেস্ট চার্জ করে, এবং সেই ইন্টারেস্টটা অনেক বেশি। তো তখন কি হয়, ক্রেডিট কার্ডের মানে আপনি রিকভারি করতে, মানে আপনি কি হয় পারছেন না, মানে ক্রেডিট কার্ডে যে ধারটা নিয়েছেন সেটা আপনি হয়তো মানে সেই সুদটা দিতে পারছেন না, তখন ঝামেলা জাতি হয়, ক্রেডিট স্কোর তো খারাপ হয়। তো সেই জন্য ক্রেডিট কার্ড নিয়ে অনেকের তিক্ত অভিজ্ঞতা আছে। তো আজকে আমরা কিছু টিপস আমি শেয়ার করব যে কিভাবে ইউজ করলে আমরা ক্রেডিট কার্ডের এইসব আঁক থেকে বেরিয়ে আসতে পারবো। তো প্রথম টিপস হচ্ছে যে প্রথমেই চেষ্টা করবেন যে এখন অনেক কার্ড অ্যাভেলেবেল হয়ে গেছে হচ্ছে যে লাইফ টাইম ফ্রি ক্রেডিট কার্ড। তো ক্রেডিট কার্ড আগে কি ছিল, ক্রেডিট কার্ডে দুটো ফিস থাকতো, একটাকে বলা হতো জয়েনিং ফিস, মানে যখন আপনি ক্রেডিট কার্ডটা নিচ্ছেন আপনাকে ক্রেডিট কার্ডটা অ্যাক্টিভ করাতে হবে, বাকি কথা। তারপরে হচ্ছে তার বছরে একটা রিনিউয়াল ফি, ইউজ করুন না ইউজ করুন একটা রিনিউয়াল ফিস আপনাকে দিতে হতো ব্যাংকে। এসে যাওয়ায় অনেক কম্পিটিশন এসে যাওয়ায় এখন অনেক কার্ড এসে গেছে এরকম জিরো মেনটেনেন্স ক্রেডিট কার্ড। আপনি ক্রেডিট কার্ড ইউজ কোনো রকম কোনো চার্জ থাকে যে আপনি আপনাকে এগুলো একদম যাবেন না, পুরো প্রপার যেগুলো দেখে নেবেন যে লাইফ টাইম ফ্রি, সেই ক্রেডিট কার্ডটার জন্য যাবেন। জয়েনিং ফিস চেষ্টা করবেন জিরো যেগুলো সেগুলো নেওয়ার, যদি খুব নমিনাল থাকে 50 টাকা 100 টাকা 500 টাকা ম্যাক্স, সেটা নিতে পারেন, কারণ ওয়ান টাইম পে করছেন আপনি। তো এই দুটো ফার্স্টে মাথায় রাখবেন জিনিস। সেকেন্ড জিনিস কি হচ্ছে, ক্রেডিট কার্ড আমাদের হেল্প কি করে, কি সেই টাকা হয়তো আপনার কাছে আসবে না কখনোই। আপনি হয়তো একটা চেষ্টা করছেন একটা 50,000-এর একটা মোবাইল কেনা, তো আপনি জানেন যে 50,000 টাকা আপনার এই মুহূর্তে তো হাতে নেই, এবং আগামী 2-3 মাসের মধ্যে আপনার হাতে আপনি কারোর থেকে ধার নিয়ে বা স্যালারি বা কোথাও থেকে 50,000 টাকা আপনার অ্যাকুমুলেট হবে না। তো সেই সিচুয়েশনে আপনি কি করছেন, আপনার কাছে আপনার একটা মনে ইচ্ছা রয়েছে জিনিসটা হাতে ক্রেডিট কার্ড দিয়ে পারচেজ করে ফেলে গিয়ে আপনি পেমেন্টটা করতে পারলেন।
তো যদি এরকম সিচুয়েশন হয়, চেষ্টা করবেন সেই ক্রেডিট কার্ড দিয়ে ওটাকে বাই না করার। ক্রেডিট কার্ড তখন ইউজ করবেন যখন আপনার হাতে সেই টাকাটা থাকবে, স্পেন্ড করার মতো টাকাটা থাকবে, কিন্তু আপনি স্পেন্ড করবেন না। মানে সাপোজ আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি যে আপনার 50,000 টাকার ফোনটা কেনা দরকার, যেটা আমি বলছিলাম। তো আপনার হাতে সাপোজ এখন রয়েছে 40,000 টাকা বা 30,000 টাকা। এবার আপনি দেখছেন যে হচ্ছে, তো আপনি 50,000 ফোনটা কিনে নিতে পারেন। আপনি জানেন যে 45 দিনের একটা ফ্রি, মানে ক্রেডিট কার্ডের মোটামুটি 45 দিনের ম্যাক্সিমাম ফ্রি পিরিয়ড থাকে। মানে আপনার স্টেটমেন্ট যেদিন জেনারেট হয় সেটার থেকে 45 দিন বা 1 মাসের মধ্যে আপনাকে ওটা পে করে দিতে হয়। তো সেই 45 ডেজ ম্যাক্সিমাম থাকে। তো আপনি ধরে নিলাম যে আপনি 15-20 দিনের মাথায় বাকি 20,000 আপনার কাছে চলে আসবে। তো তাহলে 50,000 হয়ে গেল। সেই সময় আপনি ক্রেডিট কার্ড কোম্পানিকে সেটা পে করে দেবেন। তো ক্রেডিট কার্ড ইউজ করুন, আপনার কাছে টাকা নেই, ক্রেডিট কার্ড ইউজ করুন যে আপনার ক্যাশ ইন হ্যান্ড রেখে করলেন, বিল এলো, ক্রেডিট কার্ডকে টাকাটা পে করে দিলেন। তো এই কারণে তাহলে দেখুন ক্রেডিট কার্ড কোনোদিন বার্ডেন হবে না। থার্ড পয়েন্ট কি দেখুন, ক্রেডিট কার্ড আপনাকে এক্সট্রা কি অফার করছে এখন, যেখানে আপনাকে অনেক ক্যাশব্যাক অফার করে, যে আপনি অমুক জায়গায় ট্রানজাকশন পাবেন, অনলাইন ট্রানজাকশন করলে ক্যাশ, আমাদের ডেইলি যেগুলো ইউজ হয়, তো সেই রকম করে দেখে নিন। অনেক ওয়েবসাইট আছে দেখিয়ে দেয় যে কোথায় কোথায় খারাপ দিচ্ছে, এবং অনেক বিভিন্ন অ্যাপ ওরিয়েন্টেড ক্রেডিট কার্ড এসে গেছে। আমি কোনো অ্যাপেরই নাম নিচ্ছি না, তো আপনারা অনেকেই জানেন বিভিন্ন অ্যাপের আলাদা আলাদা ক্রেডিট কার্ড থাকে। তো তারা ওটা একটা টোপ দেয় কাস্টমারকে, যে কাস্টমার ওই ক্রেডিট কার্ড দিয়ে যত বেশি পারচেস করবে তাদেরও একটা কমিশন থাকে, আর কাস্টমারের বাই করার টেন্ডেন্সি তো অনেক বেড়ে যায়, যেহেতু সেই ক্রেডিট কার্ডের একটা অফার চলে। ফোর্থ পয়েন্ট কি মাথায় রাখবেন, যে ক্রেডিট কার্ডে যখনই আপনার স্টেটমেন্ট আসবে, আপনি স্টেটমেন্টগুলো থরলি ফলো করুন। যতগুলোই ট্রানজ্যাকশন হোক না কেন, প্রত্যেকটা ফলো করুন, ঠিকঠাক অ্যামাউন্ট ওখানে শো করছে কিনা, ঠিকঠাক ক্যাশব্যাক পেয়েছেন কিনা। কোনো ডিসপিউট দেখলে আপনি সঙ্গে সঙ্গে ফোন করে সে ব্যাংকের সাথে কথা বলুন। ফিফথ মনে রাখবেন যে যেদিন আপনার ডিউ ডেট রয়েছে, মানে লাস্ট পেমেন্টের ডেট রয়েছে, তার থেকে অন্তত 4 থেকে 5 দিন আগে সেটা পেমেন্ট করার। কারণ আপনি পেমেন্ট করবেন, পেমেন্ট করার 2 থেকে 3 দিনে কিন্তু সেটা রিফ্লেক্ট হবে ওখানে। কারণ যদি আপনি দিনের দিন পেমেন্ট করার, মানে আপনার সাপোজ হয়তো 1 জানুয়ারি আপনার ক্রেডিট কার্ডের পেমেন্টের একটা ডেট রয়েছে, আপনি 1 জানুয়ারি যদি করেন, অনেক চান্সেস থাকতে পারে যে সেটা হয়তো সেদিনকে রিফ্লেক্ট করলো না। তো সেক্ষেত্রে আপনার কিন্তু ওই পেমেন্টটা মিস হয়ে গেল। তো চেষ্টা করবেন 4 থেকে 5 দিনের একটা বাফারিং পিরিয়ড রেখে সেটাকে পে করে দেওয়া। 6 পয়েন্ট কি হচ্ছে, 6 পয়েন্ট হচ্ছে যে ক্রেডিট কার্ড কোম্পানি যখন আপনাকে যখন দিচ্ছে, সব কিছু দেখছে, ডকুমেন্টস দেখছে, স্যালারি স্লিপ সব কিছুই তারা দেখে, জানেন নিশ্চয়ই। তো সেই সময় প্রপার ডকুমেন্টেশনটা করা, কোনো ফেক ডকুমেন্ট দিয়ে ওটাকে নেবেন না, প্রপার ডকুমেন্টেশন করে ক্রেডিট কার্ডটা নিন। 7th হচ্ছে যে অনেক সময় দেখবেন ক্রেডিট কার্ড থাকাকালীন অনেক ফোন আসে আমাদের কাছে যে লিমিট ইনক্রিজ করান, ফ্রিতে ইনক্রিজ করান, কোনো প্রলোভনে পা দেবেন না। যদি আপনার নিড হয়, সাপোজ আপনি 50,000-এর ক্রেডিট লিমিটওয়ালা একটা ক্রেডিট কার্ড নিলেন, আপনি 1 বছর পর বলবে যে ওটাকে 1 লাখ করুন, 2 লাখ করুন, 3 লাখ করুন, ফ্রিতে করুন, তো কোনোদিন ওটাতে যাবেন না। আপনি দেখে নিন যে আপনার কতটা খরচ হয়। আপনার 50,000-এর হয়তো প্রত্যেক মাসে খরচ হয় ম্যাক্সিমাম 5 থেকে 6,000, তো কোনো দরকার নেই সেটাকে মানে বাড়ানোর, তো সেটা মাথায় রাখবেন। 8 নম্বর পয়েন্ট কি, 8 নম্বর পয়েন্ট হচ্ছে যে ক্রেডিট কার্ডের অনেক সময় দেখবেন যে ক্রেডিট কার্ড আমরা কী জন্য রাখতে পারবো, ক্রেডিট কার্ডটা যে সেই ক্রেডিট কার্ড থেকে দেখবেন অনেক রকম অফার আমরা পাই, মানে ক্যাশব্যাক অফার বাদ দিয়েও নর্মালি রেস্টুরেন্টে অনেক রকম ডিসকাউন্ট থাকে, এয়ারপোর্ট লঞ্চেসে অনেক ক্রেডিট কার্ড ডিসকাউন্ট বা মানে কি অ্যাক্সেস দেয়। তো সেরকম অনুযায়ী আপনারা ক্রেডিট কার্ড নিতে পারেন। বিভিন্ন অনলাইন যে ফেস্টিভ্যালগুলো হয় সেখানে দেখবেন বেশিরভাগটা থাকে হচ্ছে ক্রেডিট কার্ড ওরিয়েন্টেড ডিসকাউন্ট, 10%, 12%। তো তখন ক্রেডিট কার্ডগুলো কিন্তু আমাদের ইজি হয় সেটাকে ইউজ করা। আর 9 নম্বর পয়েন্ট হচ্ছে যে ক্রেডিট কার্ড আপনারা যতটা আপনাদের ক্যাপাসিটি সেই অনুযায়ী ক্রেডিট কার্ড ইউজ করবেন। অযথা ক্রেডিট কার্ড ইউজ করার দরকার নেই। আপনার কোনো মাসে মনে হচ্ছে যে হয়নি, কোনো পারচেস করার নেই, তো সেটা মানে এরকম দরকার নেই যে একটু পারচেস করি, কিছুই তো পারচেস হলো না, এরকম কোনো টেন্ডেন্সি রাখার দরকার নেই। লাইফ টাইম ফ্রি ক্রেডিট কার্ড আপনি ইউজ করুন না করুন, আপনাকে কোনো পেমেন্ট দিতে হচ্ছে না। আর ক্রেডিট থাকে, ওটিপি ক্রেডিট কার্ডের থাকে, তো সেইগুলো সাবধানে কনফিডেন্সিয়ালি রাখুন, যে যাতে সেটা কেউ অ্যাক্সেস না করতে পারে। খুব মানে যারা বিশ্বস্ত তাদেরকেই তাদের অ্যাক্সেস দিন, নিজের কাছে অ্যাক্সেস রাখুন। আর একটা বোনাস পয়েন্ট,
সেটা হচ্ছে যে এখন অনেক অ্যাপ আছে, একটা খুব পপুলার অ্যাপ আছে ক্রেডিট কার্ড ওরিয়েন্টেড, সবাই নামটা জানেন। সেই অ্যাপটা আমিও ইউজ করি, তো চেষ্টা করুন সেই অ্যাপের সাথে ক্রেডিট কার্ডটাকে লিঙ্ক করিয়ে দেওয়ার। ও কী করবে, আপনাকে এই পেমেন্টের কত স্টেটমেন্ট এলো, কবে বিল পেমেন্টের ডেট, এগুলো কিন্তু আপনাকে হোয়াটসঅ্যাপ মেল সব জায়গায় বারবার করে পোক করবে, রিমাইন্ডার করবে, যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় কাজের চাপে ডিউ ডেট ভুলে যাই, লাস্ট ডেট ভুলে যাই। তো এরকম অ্যাপ আপনি রেখে দেবেন, তাহলে আপনার ফোনেতে দেখবেন একটা পপ আপ চলে এলো বা মেসেজ চলে এলো, আপনি ইনস্ট্যান্ট পে করে দিতে পে হয়ে যায়। তো চেষ্টা করলাম ক্রেডিট কার্ড আমাদের ফিনান্সিয়ালি হেল্প করবে, ক্রেডিট কার্ড না হয় বন্ধু হয়, সেইভাবে ইউজ করতে পারি। তো আশা করি ভিডিওটা সকলের শেয়ার করো, নতুন বছর ভালো